তার মানে আপনি কিন্তু তাকে শুধুমাত্র চাকরিচ্যুত করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন না, আপনি তাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন, আপনি তার মান সম্মান নিয়ে ক্ষতিগ্রস্ত করছেন। এবং ভবিষ্যতে এই ট্যাগের কারণে যদি কোনো ধরনের তাদের উপর কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কিছু হয়, তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এর থেকে আপনাদের মুক্তি নাই। আমাদের এই নাগরিক সংহতি সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত আছেন বিসি ঘোষ, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী। এ পর্যায়ে তাকে সংহতি বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে কিভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এই মানুষগুলো আমাদের নারীদেরকে সেবা দিয়েছেন। শুনছিলাম যে গাছের কি রোগ হয়েছে সেটারও ওষুধ, মানে এত মাল্টিটাস্ক। যেখানে আমি শিক্ষক, আমি শিক্ষকতা করে আমি শুধু একটা অঙ্গনের কথাই বলতে পারি, আরেকজন আরেকটা বিষয়, হারুন ভাই ডাক্তার, উনি ডাক্তারি লাগে, কিন্তু আপনারা যে এত ধরনের মাল্টিটাস্ক করেছেন, সমাজের এত বিচিত্র সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করেছেন এবং ঘরে ঘরে গিয়ে এইরকম দক্ষ জনগোষ্ঠী যখন তৈরি করা হলো, এবং তৈরি যারা করেছেন তারা আপনাদের সাথে প্রতারণা করেছেন, এটা সত্যি কথা। তারা আপনাদের কাছ থেকে নিয়ে প্রতারণা করেছেন, তারা আপনাদেরকে ঝুলিয়ে রেখে প্রতারণা করেছেন, এবং সেই প্রতারণা আপনাদের সাথে এখন পর্যন্ত চলমান আছে। এইটাই হচ্ছে দুঃখজনক ঘটনা যে আওয়ামী প্রতারণা। আপনারা বলছেন আওয়ামী আবর্জনা টানবেন না, আমি তো দেখছি আপনারা আওয়ামী লীগের মতো আপনারা এদের সাথে আবার প্রতারণা করে যাচ্ছেন। তার মানে আওয়ামী লীগ প্রতারক, আপনারা কি তাহলে প্রতারকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন? তাহলে কেন এদের সাথে এই ধরনের কি বলে আবার আপনারা এই প্রকল্প যাচ্ছেন কিন্তু নতুন মানুষ নেই কেন? এই দক্ষ জনগোষ্ঠীকে আপনি কাজে লাগাবেন না, যেখানে বাংলাদেশের মানুষের বেকারত্ব, এই বেকারত্ব দূর করা যে কোনো সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেখানে একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়ে আছে, তাদেরকে আপনারা কর্মসংস্থান আছে, সেই কর্মসংস্থান থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করছেন, এবং বঞ্চিত করে শুধু সাধারণভাবে বঞ্চিত করছেন না, তাদেরকে এক ধরনের ট্যাগ দিয়ে বঞ্চিত করছেন। চিন্তা করছেন না এই মানুষগুলা তাদের স্ব স্ব উপজেলায় কাজ করে, তার মানে আপনি যখন তাকে আওয়ামী ট্যাগ দিচ্ছেন তখন আলটিমেটলি সে তার এলাকায় কি করে কাজ করবে? এই কাজ বাদ দিলাম, সে যদি অন্য কাজও করে তার তো টিকে থাকতে হবে। তার মানে আপনি কিন্তু তাকে শুধুমাত্র চাকরিচ্যুত করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন না, আপনি তাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন, আপনি তার মান সম্মান নিয়ে ক্ষতিগ্রস্ত করছেন। এবং ভবিষ্যতে এই ট্যাগের কারণে যদি কোনো ধরনের তাদের উপর কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কিছু হয়, তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এর থেকে আপনাদের মুক্তি নাই। তো আমি বলছি যে এরকম আজকে এখানে যারা আছেন তারা সংখ্যায় অনেক কম, আমি জানি প্রায় 2000 নারী কর্মীরা এখানে কাজ করছেন। এই দক্ষ জনগোষ্ঠীকে আমরা যেন কাজে লাগাতে পারি। আমি সরকারে যারা আছেন আবারও বলছি, এখানে একজন বলে গেছেন যে 2018 সালে নিয়োগপ্রাপ্ত যারা, তাদেরকে আপনার প্রকল্পে রাখতে অসুবিধা হচ্ছে, কিন্তু আওয়ামী আমলে যারা নিয়োগ পেয়ে, আওয়ামী আমলে দফায় দফায় প্রমোশন পেয়ে যারা আপনার পাশে টেবিলে বসে চা খেতে খেতে এদেরকে নিয়ে কথা বলেন, তাদের সাথে আপনাদের প্রকল্প নিয়ে আলোচনা করতে অসুবিধা হয় না। তার মানে সাবধান হয়ে যান। এই মেয়েরা যদি জেগে ওঠে, এই মেয়েরা যদি সত্যিকারের আপনাদের পিছনে আসলে এরা লাগে না, এরা আসলে খুব ভদ্রভাবে নিজেদের দাবি আদায় করতে আজকে রাস্তায় এসেছে, এরা যদি সত্যিকারের আপনাদের পেছনে লাগে তাহলে আপনারা কিন্তু বেশি দিন টিকতে পারবেন। এই তথ্য আপনাদের অনেক বড় নেটওয়ার্ক, আমি যেটা বুঝতে পারলাম। এরা ঘরে ঘরে যে মানুষের সমস্যা সমাধান করেছেন, এদেরকে আপনি না চিনলেও জনগণ এদেরকে চেনে। এরা যে উপজেলায় কাজ করে সেই উপজেলার মানুষ তাদেরকে চেনে। তাই সাবধান হয়ে যান, এবং সাবধান হয়ে যান সেই সাথে অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা এদের পাশে দাঁড়ান। অন্তত আমরা যেখানে সাধারণ মানুষের, আপনারা দেখেছেন আমরা জুলাইতে কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আপনারা নতুন করে বৈষম্যকে সৃষ্টি করবেন না সমাজে। তো বৈষম্য নিরসনে এগিয়ে আসুন, এবং এই আপাদেরকে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের সম্মান এবং তাদের অর্থ সংস্থানের যে সম্মানজনক পথ সেটাকে পুনর্বহাল করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।